তো এখন যে প্রশ্নটি দেখব তা হচ্ছে পাইরল অ্যানিলিন অপেক্ষা দুর্বল ক্ষারক ব্যাখ্যা করো। তো এখানে আমরা পাইরল সম্পর্কে জানি এবং আমরা অ্যানিলিনের সংকেতটা দেখব। তো এখানে আমরা বলতেছি যে পাইরলটা অ্যানিলিন থেকেও দুর্বল ক্ষারক। আমরা একটু আগে যে প্রশ্নটা দেখেছিলাম সেটা ছিল পিরিডিনের চাইতে পাইরল দুর্বল ক্ষারক। এখন আমরা দেখব অ্যানিলিনের চাইতেও কি পাইরল দুর্বল ক্ষারক। সেটা ব্যাখ্যা করার জন্য আমরা বলেছিলাম যে ক্ষার কাদেরকে বলে বা ক্ষারক কারা সেটা সম্পর্কে আমাদের আগে আইডিয়া নিতে হবে। কোনো যৌগের মুক্তজোড় ইলেকট্রনের প্রাপ্যতা যত বেশি হবে ওই যৌগের প্রোটন গ্রহণের ক্ষমতা তত অধিক হবে, অর্থাৎ যৌগটির ক্ষারকত্ব বেশি হবে। এই সংজ্ঞাটা দ্বারা আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে যারা মুক্তজোড় ইলেকট্রন দান করতে পারে দাতা গ্রুপ তারা হচ্ছে ক্ষারক, অথবা আমরা উল্টাভাবে যদি বলি যারা প্রোটন গ্রহণ করতে পারে মানে হচ্ছে গিয়ে হাইড্রোজেন গ্রহণ, প্রোটন বলতে হাইড্রোজেনকে বোঝাচ্ছে, যারা হাইড্রোজেন গ্রহণ করে তারা হচ্ছে ক্ষারক, আর যারা হাইড্রোজেন দান করে বা ত্যাগ করে তারা হচ্ছে অ্যাসিড। তো সেটা যদি আমরা মুক্তজোড় দিয়ে ব্যাখ্যা করতে চাই তাহলে মুক্তজোড় ইলেকট্রন যারা দান করে তারা হচ্ছে ক্ষারক, আর মুক্তজোড় ইলেকট্রন যারা গ্রহণ করে তারা হচ্ছে অ্যাসিড। তো দুইটাই উল্টা ঘটনা। তো একইভাবে এই সংখ্যাটা আমরা বুঝতে পারলাম। তো এখন আমরা মুক্তজোড় ইলেকট্রন দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করব, প্রোটন দিয়ে নয়। তো আমরা মুক্তজোড় দুইটা অণুর ক্ষেত্রে মৌলের ক্ষেত্রে আমরা মুক্তজোড় ইলেকট্রনের ব্যাপারটা বোঝার চেষ্টা করব। যেমন পাইরলের মধ্যে আমরা জানি যে একটু আগে দেখলাম যে পাইরলের যে মুক্তজোড় ইলেকট্রন রয়েছে নাইট্রোজেনের মধ্যে সেগুলো বলয়ের ভেতরে থাকে, রেজোনেন্স অংশগ্রহণ করে। আর অ্যানিলিনের ব্যাপারটা আমরা দেখব। প্রথমত অ্যানিলিনের সংকেতটা আমরা দেখি। তো পাইরল তো আমরা চিনি, পাইরলটা হচ্ছে যেখানে একটা অ্যামিন মূলক রয়েছে তাই হচ্ছে পাইরল, এবং যে মুক্তজোড় আছে নাইট্রোজেনের সেটা বলয়ের বা চক্রের ভেতরে থাকে, এটা হচ্ছে পাইরল। আর আমাদের জন্য নতুন হচ্ছে অ্যানিলিন। তো অ্যানিলিনটা আমরা চিনে রাখবো, এটা হচ্ছে বেনজিন রিং থাকবে, বেনজিন রিং, তার উপর হচ্ছে গিয়ে NH2, এবং এখানের যে মুক্তজোড়টা আছে সেটা বলয়ের বাইরেই আছে। তো এটা হচ্ছে অ্যানিলিন। তাহলে আশা করি আমরা অ্যানিলিন এবং পাইরল চিনতে পেরেছি। তো এখন আমরা এখানে ব্যাখ্যা করার চেষ্টা করব অ্যানিলিন কেন হচ্ছে গিয়ে পাইরলের চাইতে অধিক ক্ষারীয়। তাহলে পাইরলের হেটেরো পরমাণু হচ্ছে নাইট্রোজেন, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা হচ্ছে sp2 হাইব্রিড অরবিটালে অবস্থান করে। তো এই sp2টা আমরা কিভাবে বুঝলাম? এই জিনিসটা বোঝার উপায় হচ্ছে আমাদের নাইট্রোজেনের দিকে আমরা তাকাবো, নাইট্রোজেনের যে কোন ধরনের সংকরণ ঘটে পাইরলের ক্ষেত্রে সেটা আমরা বোঝার চেষ্টা করি। এখানে আমরা যদি নাইট্রোজেনের মধ্যে তাকাই, এখানে হচ্ছে 3টা সিগমা বন্ধন আছে। আমরা জানি যতগুলো সিগমা বন্ধন থাকে অত সংখ্যক আমাদের সংকরণটা হয়ে থাকে। যেমন এখানে 1 2 3 3টা সিগমা বন্ধন, সেজন্য এটা হচ্ছে গিয়ে sp2, কারণ হচ্ছে এখানে 3টা অরবিটাল রয়েছে s আর p দুইটা, টোটাল sp2, এবং এখানে 3টা সিগমা বন্ধন সেজন্য sp2 হয়েছে। এখানে মুক্তজোড় ইলেকট্রনটা কাউন্ট হয় নাই, কাউন্ট হলে sp3 হয়ে যেত। কাউন্ট হয় নাই কারণটা হচ্ছে এই মুক্তজোড় ইলেকট্রনগুলো মূলত নাইট্রোজেনের কাছে থাকবে না, এটা রেজোনেন্স অংশগ্রহণ করে ফেলবে, যার কারণে এখানে আর sp3টা হয় না, sp2 হয় থাকে, কারণ সিগমা বন্ধন 3টা এর জন্য। তো আমরা আশা করি নাইট্রোজেনের যে সংকরণ হয়েছে সেটা sp2 কিভাবে হয়েছে এটা আমরা বুঝতে পারছি। তো এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় অ্যারোমেটিক সেক্স স্টেট বজায় রাখতে ব্যবহৃত হয়, যেটা আমি বললাম যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা রেজোনেন্সে অংশগ্রহণ করে ফেলবে এবং প্রোটনের সঙ্গে বন্ধনের গঠনের জন্য নিঃসঙ্গ জোড় ইলেকট্রনের সজলভ্যতা হ্রাস পাবে। আরেকভাবে বলতে পারে যে এটা যেহেতু রেজোনেন্সে অংশগ্রহণ করে ফেলতেছে তার কারণে এটা আর সহজে দান করতে পারবে না এবং প্রোটনকে সেই মুক্ত জোড় ইলেকট্রনগুলো দিতে পারবে না। এক্ষেত্রে sp2 হাইব্রিড অরবিটালের, এখন আমরা sp2 হাইব্রিড অরবিটালের মধ্যে s চরিত্র কতটুকু দেখি। পুরোটা যদি 100% হয়ে থাকে তার মধ্যে s এর চরিত্র হচ্ছে গিয়ে 100%কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে পাবো 33.33%। তাহলে s এর পরিমাণ হচ্ছে এতটুকু, এবং এই s এর চরিত্রটা অ্যানিলিনের মধ্যে কতটুকু সেটা আমরা হিসাব করার চেষ্টা করব। তো এক্ষেত্রে sp2 হাইব্রিড অরবিটালে s চরিত্র বেশি হবে অ্যানিলিনের তুলনায়। তো অ্যানিলিনের তো আমরা বের করে তাহলে আমরা বুঝতে পারবো যে কারটা বেশি কারটা কম হয়ে থাকে। তাহলে চরিত্র বেশি হয় মুক্তজোড় ইলেকট্রন নাইট্রোজেন নিউক্লিয়াস কর্তৃক অধিকতর আকৃষ্ট থাকে, মানে এই S চরিত্রটা বেশি হওয়ার কারণে সে কি করে মুক্তজোড় ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে ধরে রাখে নাইট্রোজেনে, মানে সহজে ত্যাগ করতে চায় না। যখন ত্যাগ করার সময়টা আসে তখন সহজে এইগুলোকে ত্যাগ করতে চায় না, কারণ বেশি আকর্ষণ থাকে নিউক্লিয়াসের সাথে, নাইট্রোজেনের নিউক্লিয়াসের সাথে এই মুক্তজোড় ইলেকট্রনগুলোর।
তাহলে এই জন্য মুক্তজোড় ইলেকট্রন দান পাইরুলের জন্য কিছুটা কঠিন হয়ে পড়ে, ফলে ক্ষারকত্বটা হ্রাস পেয়ে থাকে অ্যানিলিনের তুলনায়। তো অপরদিকে আমরা এবার অ্যানিলিনেরটা ব্যাখ্যা করে দেখি। অ্যানিলিনের নাইট্রোজেন পরমাণুতে যে সংকরণটা হয়ে থাকে সেটা হচ্ছে sp3 সংকরণ। তো অরবিটাল হাইব্রিড অরবিটাল অবস্থান করে। তো sp3টা কীভাবে আমরা সেটা বোঝার চেষ্টা করি। যেমন নাইট্রোজেনকে আমরা যদি একটু আরও ভালোভাবে দেখাই তাহলে এটা হচ্ছে এরকম হবে। আমি যদি চাই হাইড্রোজেনগুলোকে আর একটু ভেঙে দেখাই, দুই পাশে দুইটা হাইড্রোজেন দেখালাম, আর মুক্ত জোটটা এভাবে রয়ে গেল। তো এখানে আমরা আগের মতো করে যদি ব্যাখ্যাটা করি, একটা দুইটা তিনটা সিগমা বন্ধন, এবং এখানে এই মুক্ত জোটটা কাউন্ট হবে, টোটাল হচ্ছে 4টা অরবিটাল হবে, 1 2 3 4, মানে এস এবং পি তিনটা, টোটাল হচ্ছে 4টা মিক্স হয়ে হচ্ছে sp3 গঠন হবে। এবং এখানে মুক্ত জোটগুলো কাউন্ট হলো কেন? কারণটা হচ্ছে এখানে এই মুক্ত জোটগুলো বাহিরে আছে, বলয়ের বাইরে আছে, যার কারণে রেজোনেন্স অংশগ্রহণ করবে না, যার কারণে এখানে sp3 হয়েছে। আগেগুলো কাউন্ট করতে পারে নাই, কারণ হচ্ছে সেটা বলয়ের ভেতরে ছিল, ওই জন্য sp2 হয়েছিল। তো এখানে s চরিত্র কতটুকু আমরা দেখি। এখানে পুরোটা যদি 100% হয়ে থাকে, তাহলে আমাদের এটাকে যদি আমরা 4 দিয়ে, যেহেতু 4টা অরবিটাল, 4 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো এখানে 25%। তাহলে s এর পরিমাণ হচ্ছে 25%। আগে আমাদের পাইরোলের মধ্যে ছিল s এর চরিত্র 33.33%, আর এখানে অ্যানিলিনের মধ্যে হচ্ছে গিয়ে 25%। তাহলে এখানে বেশি, s চরিত্র যেখানে বেশি হবে সেখানে নিউক্লিয়াসের আকর্ষণটা বেশি হবে মুক্তজোড়ের উপর। তাহলে এই মুক্তজোড়ের উপর নাইট্রোজেনের আকর্ষণ, নিউক্লিয়াসের আকর্ষণটা বেশি এটার তুলনায়, যার কারণে এ সহজে দান করবে না, কিন্তু এ সহজে দান করে দিতে বা ত্যাগ করে দিতে পারবে প্রোটনকে। যার কারণে যারা দ্রুত ত্যাগ করতে পারে, সহজে ত্যাগ করতে পারে, তারা হচ্ছে ক্ষারীয় হয়ে থাকে, অধিক ক্ষারীয় হয়ে থাকে। তো এ থেকে আমরা বুঝলাম যে অ্যানিলিন পাইরোলের তুলনায় অধিক ক্ষারীয় হবে। সেটা আমরা সংকরণ দিয়েও বোঝাতে পারি, অথবা মুক্তজোড়ের যে রেজোনেন্সের অংশগ্রহণ করে না তা থেকেও আমরা বলতে পারি। তো ব্যাখ্যাটা হচ্ছে গিয়ে sp3 অরবিটালের তুলনায় sp2 অরবিটালে s চরিত্র বেশি, যেটা আমরা দেখলাম 33.3%। s চরিত্র কম হওয়ায় অ্যানিলিনের মধ্যে সহজে প্রোটনের সঙ্গে নতুন বন্ধন গঠন করতে পারে, মানে মুক্তজোটটা দান করে দিতে পারে এবং প্রোটনটা গ্রহণ করতে পারে। তাই পাইরোল অ্যানিলিন অপেক্ষা দুর্বল ক্ষারক হয়ে থাকে। তো আশা করি আমরা এই ব্যাখ্যাটা বুঝতে পারছি। তো এইভাবে করে আমরা এই প্রশ্নটার উত্তর করার চেষ্টা করব।